আল্লাহর বান্দা আল্লাহর যত বেশি পেয়ারা হয়, আল্লাহর কাছে তত বেশি ক্ষমা চায়, বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের মধ্যে অহংকার চলে আসছে। 7 আর 2 টাকার বক্তা ভুল করবে, কুফর করবে, ক্ষমা চাইতে বললে বলে কি করছি যে ক্ষমা চাইতে হবে? বাংলাদেশের মাঠে এখন কিছু গাঁজাখোর বক্তা নামছে। শুধু গাঁজাখোর না, বুদ্ধিজীবী যেগুলোকে সাইজ করছি আমি গত 16 বছর, ওগুলো তো মেয়াদ উত্তীর্ণ গাঁজাখোর ছিল। আর এগুলো যে গাঁজা খাইছে, এটা মেয়াদ উত্তীর্ণ না হইলেও যে গাঁজা খাইছে এতে সন্দেহ নাই। এক গাঁজাখোর বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক। কোথায় পাইছে? ফাতাওয়া বাজ্জাজিয়াতে এসেছে নবীর অর্থ কি? আল মুখবিরু আনিল্লাহি আযজা ওয়া জাল্লা বিআওয়ামিরিহি ওয়া নাওয়াহিহি। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যিনি বার্তাবাহক, আল্লাহর আদেশগুলো কি, নিষেধগুলো কি আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে পৌঁছাতেন, তিনি হতেন নবী। তিনি হতেন নবী। আর সাংবাদিক সত্য মিথ্যা উদ্ভট যা খুশি তাই বলে, আর তারা তো আল্লাহর পক্ষ থেকে না। তা আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক যারা হতেন তাদের নাম ছিল কি? তারা হতেন নবী। সেটা আর যারা সাংবাদিকতা করে সাংবাদিক, পার্থক্য কত? কথা বলেন। আকাশ ও জমিনের পার্থক্য। বক্তা তাই তো বুঝলো না, আফসোস। বলে নবী অর্থ সাংবাদিক। সাংবাদিকের আরবি হচ্ছে মুরাসিল, ইলামি, খবরি, মুখবির, সাহাফি। কথা বুঝেন নাই? আরবিতে সাংবাদিককে নবী বলা হয় না, কোথাও কোনো লুগাতে নাই। এটা কি রকম রিজেক্টেড মাল যে নবী শব্দের অর্থ করে সাংবাদিক? এরকম একটা মিথ্যা উদ্ভট অর্থ করে, তা হচ্ছে সুস্পষ্ট তাহরিফ। নবী শব্দের অর্থ সাংবাদিক করা হচ্ছে তাহরিফ। এটা কোরআনের তাহরিফ, এটা কুফর। আর এই রকম শব্দ আবার আল্লাহর হাবিবের আরশচুম্বী সম্মান মর্যাদার দিকে নিসবত করা জঘন্যতম কুফর। গতকাল থেকে 24 ঘন্টা আমরা ইসলামী গবেষণা পরিষদ ওই বক্তাকে টেলিফোন করছে, খাদেম ধরে। খাদেমকে বোঝানো হলো যে সে বক্তব্যটা প্রত্যাহার করে ক্ষমা চাক। খাদেম বলে ঠিক আছে, ক্ষমা চাবে আল্লাহর কাছে, প্রকাশ্যে দরকার কি? বেকুফরা বুঝলো না, প্রকাশ্যে কুফুরির প্রকাশ্যে তওবা, প্রকাশ্যে গুনাহের প্রকাশ্য তওবা। ক্ষমা আল্লাহর কাছে ক্ষমা চাইতে লজ্জা পায়। এই মূর্খ বক্তাগুলো বুঝলো না, হযরতে আদম আল্লাহর একটা হুকুম মানতে পারেন নাই, তওবা করে হয়ে গেলেন নবিউল্লাহ। ইবলিসও একটা হুকুম মানে নাই, ঠিক কিনা? আদম একটা হুকুম মানতে পারেন নাই, হুকুম একটাই ছিল। কয়টা? ইবলিসও হুকুম মানে নাই কয়টা? উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। এটা ইবলিসের ক্ষেত্রে আল্লাহ বলছেন। ফেরেশতাদেরকে আল্লাহ বলেছেন আদমকে সাজদা করো, সবাই সাজদা করছে, শুধু করে নাই কে? ইবলিস। আল্লাহ বলেছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে আল্লাহর হুকুম মানতে অস্বীকার করছে, অহংকার প্রদর্শন করছে, সে কাফেরদের দলভুক্ত হয়ে গেছে। আদম আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ কি বলেছেন? وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ বলেন আমি আদমকে বললাম, আদম তুমি এবং তোমার স্ত্রী পরমানন্দে বেহেশতে বসবাস করো, যা খুশি তা খাও প্রাচুর্যের সাথে, কোনো বাধা নাই, তবে একটা বৃক্ষের কাছেও তুমি যাবা না। ইবলিসকে হুকুম করা হয়েছিল কয়টা? হযরত আদমকে হুকুম করা হয়েছিল কয়টা? আদম আলাইহিস সালাম একটা হুকুম মানতে পারেন নাই, তিনি তওবা করে হয়ে গেলেন নবিউল্লাহ, আল্লাহর নবী। আর ইবলিস আল্লাহর হুকুম মানে নাই, তওবা করে নাই। অহংকারের কারণে, তওবা বাদ দেওয়ার কারণে তার উপর ওয়াজিব হয়ে গেছে লানতুল্লাহ, আল্লাহর লানত। অতএব ক্ষমা চাওয়া, ইস্তেগফার করা, ভুলকে স্বীকার করা,
এটা হচ্ছে আল্লাহওয়ালা বুজুর্গ মহৎ ব্যক্তিদের বৈশিষ্ট্য। আর যারা ভুল করার পর ভুল স্বীকার করে না, তওবা করতে চায়